খেয়াল করো সবাই। আজ এটা হচ্ছে ফার্সিতে হরফে জার। হার একে এটা হচ্ছে এমনি মৌসুল, হরফে মৌসুল। কিন্তু হরফে জারের পরে যেহেতু আসছে এটা কিসের জায়গা আছে? মাজরুর। জার মাজরুর বলি না আমরা আরবিতে, এরকম আর কি। তাহলে হার একে মানে হার এক মানে হার এক, উদ্ধৃত হার এক, প্রত্যেক। আর আজ মানে কি থেকে, তার মানে প্রত্যেকটি থেকে, প্রত্যেকটি। তাহলে হার এক আজ ইন মাজি ওয়া মুজারে। তুমি যদি আজিন বলে দাঁড়ায় দাও তুমি নিতে পারবা না বাবা, কারণ ইন এটা ইসমি ইশারা, এটা মোশাইলে সব করতে হবে না। ইসমি আমি এই বলে বসে আছি, এরপরে কি এটা বলতেছি না, বুঝলো? ইসমি ইশারা বলে মোশাইলে সব বলতে হয়, তারপর আর মিলবে। ইন মাজি ওয়া মুজারে তার মানে কি? এই মাজি মুজারে। হ্যাঁ, বুঝছো এখন? তাহলে এই মাজি মুজারে প্রত্যেকটি থেকে, এই মাজি মুজারে হুম, এই মাজি মুজারে মানে মাজি হাল মুস্তাকবিল পড়ে আসলাম না আমরা। এই মাজি মুজারে প্রত্যেকটি থেকে চাহারদা কালিমা, মানে বাংলা করো তোমরা, আগে বাংলা করো। 14টি সিগা, 14টি আমি কালিমা বানান সিগা বলতে বলছি না। হ্যাঁ, বেরুন মি আয়ান, বের হয়ে আসে, মানে এই মাজি মুজারে প্রত্যেকটি থেকে 14টি সিগা হয় আর কি। কথাগুলো তোমরা জানো সবাই, বাস আমরা এখানে অর্থটা কিভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি তুলতে হয় এটা উচ্চ কথা। তাহলে এই লাইন ক্লিয়ার? हर आज हर एक है माने की बोलছি हर एक से, हर एक आज इन माजी व मुजारे, इस माजी और मुजारे, इस माजी और এখন হুজুর ওইখানে আজ দ্বিতীয়তে যেটা আছে এটাকে জায়েদা ধরতে বলছি, মনে আছে নি তোমাদের? কারণ দুইটা যদি থেকে থেকে নি অর্থ মিলবে না, সুন্দর হবে না। একটা থেকে একটা আজের অর্থ হবে আর একটা আজ জায়েদা, মানে বাক্যে আসছে তবে অতিরিক্ত, অতিরিক্ত জিনিসের অর্থ নেওয়া হয় না। তাহলে কি হবে বলো? আজ हर एक से आज इन माजी व मुजारे, इस माजी और मुजारे 14 कलिमा, 14 कलिमा यानी 14 सिगा बेरून मी आयन निकल आते हैं, निकल आते हैं। पहले इस माजी और मुजारे हर एक से 14 सिगा निकल आते हैं, 14 सिगा এবারে ওই 14টি সিগা তোমরা জানো কি? তিনটি মুজাক্কার গায়েবের জন্য, তিনটি মুআন্নাস গায়েব, তিনটি মুআজ্জাক্কার হাজির, তিনটি মুআন্নাস হাজির, দুইটা মুতাকাল্লিম। জানো না? এই কথাটা বলছে আর কি বাবা। সে আজ অন, সে মানে তিনটি, আজ অন মানে ওগুলো থেকে। তাহলে এটা এই আমাদের স্পেশাল বাবা আমরা দুইটা পড়ছি না, ইন অন, মনে আছে তোমাদের? ইন মানে এটি, অন মানে কি? ওটি। তাহলে এখানে অন মানে কি রে? উস, উর্দুতে কি রে? হ্যাঁ, আর করি বলে করতাম ইস, ঠিক আছে না? ইন মানে ইস আর অন মানে উস। তাহলে কি উসসে তিন, উসসে পিছন থেকে অর্থ করো। আজ অন মানে কি বলো? অন মানে কি? উস। আজ বাবা না সে, তাহলে কি হলো? উসসে। আর সে মানে কত? তিন, উসসে তিন মানে ওই 14টি থেকে তিনটি, 14টি থেকে মর মুজাক্কার গায়েব রাস, মুজাক্কার গায়েব কে লিয়ে, মর মানে কি? জন্য। তাহলে মুজাক্কার গায়েব কে লিয়ে হে, আস্তে একটা আছে না? হ্যাঁ, ওসে আজ অন, ওসে তাহলে একই অর্থ। উনসে তিন, উনসে মর মুআন্নাস গায়েব রাস, মুআন্নাস গায়েব কে লিয়ে হে, ওসে আজ অন। উনসে তিন মর মুজাক্কার হাজির রাস, শুধু নাম চেঞ্জ হচ্ছে, মুজাক্কার হাজির কে লিয়ে হে, ওসে আজ অন। উনসে তিন, কিরে ভাই বুঝতেছো না তোমরা? একই বার অর্থ, সে আজ অন। তাহলে আজ অন মানে কি? উনসে। আর ফার্সিতে সে মানে কত? তিন। তাহলে উনসে তিন और मुअन्नस हाजिर रास, मुअन्नस हाजिर के लिए पूरा नामটা আগে বলবা, মর এটা তো পরে বলবা। মুअन्नस हाजिर के लिए আর রাস মানে কি? হে। আর 12টা শেষ। ওয়াদু আজ অন, তাহলে কি হবে? উনসে দু, বুঝছো নি? উনসে মর হেকায়েতে নফসে মুতাকাল্লিম, এখন পুরো নাম রাখিয়ে দাও। হেকায়েতে নফসে মুতাকাল্লিম কে লিয়ে, মর মানে কি রে? কে লিয়ে। হরফে জার অর্থ হয় পরে, যেমন ফিদ্দার মানে বলো তোমরা করো মধ্যে ঘরে না ঘরের মধ্যে বলো। এই জিনিসটা যদি না বুঝো তোমরা, আমি কোথায় যাবো? জালাসনা ফিল গুরফা, আমরা মধ্যে রুমে বসলাম, এরকম হইলো না? আমরা রুমের মধ্যে বসলাম, তাহলে মধ্যের অর্থটা পরে যাচ্ছে না বাবা? ইটস সেম আর হরফে জারের অর্থ পরে যায়। তো বলতেছে দু আজ অন, উনসে দু মর হেকায়েতে নফসে মুতাকাল্লিম, আগে হেকায়েতে নফসে মুতাকাল্লিম অর্থ করে ফেলবা, হেকায়েতে নফসে মুতাকাল্লিম, এবারে হরফে জার অর্থ করো কে লিয়ে, ঠিক আছে? আর আসমানি হে, তাহলে দু হেকায়েতে নফসে মুতাকাল্লিম কে লিয়ে, এই 14টা শেষ। ক্লিয়ার এতটুকু? আরো সমস্যা আছে? হ্যাঁ আসো। এখন বাবা মুতাকাল্লিমের দুইটির মধ্যে আবার ভাগ আছে না?
একটি হচ্ছে ওয়াহেদের জন্য, একটি হচ্ছে কিসের জন্য? জামার জন্য। আবার তোমরা জানো যে ওয়াহেদ মুতাকাল্লিম এটা মুজাক্কারের জন্য, মুয়ান্নাসের জন্য। ঠিক আছে না রে? আগের গুলা না বাদ বাদ ছিল। কেউ যদি মেয়ে যদিও বলে আমি সাহায্য করছি, তাকে কি বলতে হবে? নাসার। একজন পুরুষও যদি বলে আমি সাহায্য করছি, নাসার, তাহলে আমার মুতাকাল্লিম মানে নিজ সম্পর্কে বলা। পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে। তাহলে ওয়াহেদ মুতাকাল্লিম এটা মুজাক্কার মুয়ান্নাস দোনোটার জন্য সমান। জামা মুতাকাল্লিম এটা মুজাক্কার মুয়ান্নাস দোনোটার জন্য কি রে? এই কথাটা বলতেছে। আসো তাহলে আমভাবে বলি দিছে দুইটা মুতাকাল্লিমের জন্য আসে। এখন বল দেখো, ধর আউয়াল সি, ধর ধর আউয়াল, ধর ওই যে মুতাকাল্লিমের দুইটা, তার মধ্যে ধর আউয়াল মানে কি রে? প্রথমটির মধ্যে। ধর মানে কি রে? মধ্যে। আউয়াল মানে প্রথমটি। তাহলে কি হলো? প্রথমটির মধ্যে হ্যাঁ সিগায়ে ওয়াহদানে হাকায়াতে নফস মুতাআল্লিম। সিগায়ে হাকায়াতে নফস মুতাআল্লিম। প্রথম সিগার নাম হচ্ছে কি? এমনে মুতাকাল্লিম সিগাকে কি বলতেছে মুসান্নিফে? হাকায়াতে নফস মুতাআল্লিম। ঠিক আছে না বাবা? ওই এখানে একটু আগে দেখো, দু আজ অন মর হাকায়াতে নফস মুতাআল্লিম। মুতাকাল্লিমকে কিতাবের ভাষা বলতেছে কি? হাকায়াতে নফস মুতাআল্লিম। তো তার মধ্যে বলতেছে ওই দুইটির মধ্যে ধর আউয়াল প্রথমটি হলো সিগায়ে ওয়াহদান হাকায়াতে নফস মুতাআল্লিম। হাকায়াতে নফস মুতাকাল্লিমের দুই ওয়াহেদের সিগা। ওয়াহদান, ওয়াহেদের জামা ওয়াহদান। উর্দুতে জামা, ফার্সিতে জামা করে আলিফ নুন দিয়ে, মনে আছে? আলিফ নুন অথবা হালিফ। এখন দুই ওয়াহেদ কেন বলতেছে কেউ বলে তো দেখি, গেস করি। একটা মুজাক্কারের জন্য, একটা মুয়ান্নাসের। এই জন্য দুইটা বলতেছে, বুঝছেন? হ্যাঁ, ওয়াহদানে হাকায়াতে নফস মুতাআল্লিম এরপরে দেখাচ্ছে মুজাক্কার। এটা পুরোটা এখন একটা নাম। মানে হাকায়াত মানে হচ্ছে বর্ণনা। হাকায়াত মানে কি? নফস মানে নিজ, মুতাকাল্লিম মানে মুতাকাল্লিম। তাহলে কি হলো? মুতাকাল্লিমের নিজের বর্ণনা, মানে নিজের দুইটাই যাবত আর কি। হাকায়াত মুজাফ, আবার নফস মুজাফ। আর মুতাকাল্লিমটা কি? মুজাফ ইলাইহি। তাহলে পিছন থেকে করতে করো, মুতাকাল্লিমের নিজের বর্ণনা। তার মানে নিজের আমি যখন কথা বলতেছি বাবা, কথাটা কে বলতেছে? আমি বলতেছি না। তার মানে মুতাকাল্লিম নিজে বর্ণনা দিচ্ছে, এটা আর কি। এটা এখন তোমরা শাব্দিকত্ব না করে একটা নাম ধরে ফেলবা। ওইখানে যেভাবে মুজাক্কার গায়েব একটা নাম ধরছি, মুয়ান্নাস গায়েব একটা নাম ধরছি, কিরে ভাই? এমনি তুমি যদি অর্থ করো, গায়েব মানে অনুপস্থিত, মুজাক্কার মানে মুজাক্কার, এই অর্থটা এখানে হবে। এটা এখন একটা নাম হয়ে গেছে, নাম। তাহলে সবাই ধরো, ধর আউয়াল पहला में सीगाए वहदान हकायत नफ्स मुताल्लिम। हकायत नफ्स मुतकल्लिम की दो वाहिद की सीगा, दो वाहिद की हकायत नफ्स मुतकल्लिम में दुई वाहिदेर सीगा कार कार मुजक्कर व मुअन्नास। मुजक्कर एक्सानास, एक्सान माने बराबर, एक्सान माने की रे? হ্যাঁ, তো আস মানে কি? হে মানে মুজাক্কার মুয়ান্নাস উভয়টা সিগে কি রে? একই, বরাবর। মানে মুজাক্কারও ফালতু বলবে, মুয়ান্নাসও কি বলবে? ক্লিয়ার কথা? শেষ প্রথমটা। ওয়াদার দুয়াম, ওই মুতাআল্লিম আর একটা আছে না, দুইটা বলছে না, দ্বিতীয়টির মধ্যে এটা কি জন্য আসে? হাকায়াতে নফস মুতাকাল্লিম তাসনিয়া ওয়া জামা। তাসনিয়া, মুজাক্কার ওয়া মুআন্নাস, নিজ একসানাস। প্রত্যেকটা সিগাতে বাবা তিনটা করে না, ওয়াহেদ, তাসনিয়া, জামা। ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার, এভাবে। হাজিরও সেভাবে না? তো তোমাদেরকে আমি পড়ানোর সময় বলছিলাম মুতাকাল্লিম টোটাল সিগা ছিল 18টা, মনে আছে নি কথাটা? গায়েবের 6টা, হাজিরের 6টা, মুতাকাল্লিম। এ প্রমাণ পাইছো কিনা দেখো। একটু আগে বলছে ওয়াহেদের মধ্যে 2টা, প্রথমটার মধ্যে। এখন কি বলতেছে? দ্বিতীয়টার মধ্যে তাসনিয়া ওয়া জামা। তাহলে তাসনিয়া মুজাক্কার, জামা মুজাক্কার, তাসনিয়া মুআন্নাস, 4টা হইলো নি? আগে 2টা, 6টা, টোটাল কয়টা হলো? 18টা। ক্লিয়ার সবার? আল্লাহর ওয়াস্তে না বুঝে এরা করিও না, বলবা হুজুর আবার বলে। তাহলে ওয়াদার দুয়াম, দ্বিতীয়টির মধ্যে সিগায়ে হাকায়াতে নফস মুতাআল্লিম তাসনিয়া ওয়া জামা, মুজাক্কার ওয়া মুআন্নাস, নিজ একসানাস। তাসনিয়া জামা মুজাক্কার মুআন্নাসও বরাবর হয়, বরাবর। এখানে কোনো অর্থ হবে না, এগুলো সব নাম। তাহলে একটু দুটো দেখো, দর দুয়াম মানে দুসরা মে। দর দুয়াম মানে কি রে? দ্বিতীয়টির মধ্যে সিগায়ে হাকায়াতে নফস মুতাআল্লিম কোন কায়দা হয়েছে ভার্সিটি কেউ বলতে পারবা? হাকায়াতে নফস মুতাআল্লিম মুজাফ মুজাফ ইলাই না? ওইদিকে বলছি না সিগায়ে হাল, হালের সিগা। এখানে সিগায়ে হাকায়াতে নফস মুতাআল্লিম, নাম চেঞ্জ হচ্ছে।
হেকায়েতে নফসে মুতাকাল্লিম কে সিগা, হেকায়েতে নফসে মুতাকাল্লিম কি तस्निया व जामा, তাহলে तस्निया और जामा, तस्निया और मुजक्कर व मुअन्नस, मुजक्कर और নিজ একসান আছে, একসান মানে বরাবর, আস মানে হে। তো নিজটা ফার্সিতে আসে জোর দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য, অলসো অর্থ ইংরেজি। তো এটার জন্য উদ্দুতান্ত বলছে ওই দিন লেখাইছি বি, কি আনবারে, তাহলে मुजक्कर और मुअन्नस भी बराबर है, मुजक्कर और मुअन्नस भी, বুঝছো, মানে তাসনিয়া জামা মুজাক্কার মুয়ান্নাসের সিগাও বরাবর আসে, সিগাও বাংলাতে একটা ও আসে। এই 14টা সিগা শেষ। আচ্ছা, আবার বাবা মাজি মুজারে প্রত্যেকটা মারুফ মজুল হয় না, তোমরা জানো। আবার প্রত্যেকটা দুই ইসবাত হয়, নফি হয়। এই ভিত্তিতে প্রতিটি ব 4 প্রকার করে হয়। আমরা প্রথম দিন দেখেছি তোমাকে, ইসবাত, নফি, আবার এদিকে মারুফ মজহুল। তাহলে যদি আমরা বলি ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাজি মুতলাক মজহুল, তাহলে ইসবাতের দুইটা। আবার নফি ফেলে মাজি মুতলাক মারুফ, নফি ফেলে মাজি মুতলাক মজহুল, 4টা করে না। এভাবে 4 6 24, মাজিদের 24টা বহস। মাজি 6 প্রকার না, তো 4 প্রকার করে হলে কত প্রকার, 24 বহস। আসো, ওয়াহার একে, তার মানে কি রে, হার এক আজ ইন মাজি ওয়া মুজারে, এ দেখছো ওই প্রথম লাইনের এবারটা আবার আসছে, একদম প্রথম লাইনে এবারত না রে ভাবি। হ্যাঁ দেখো, ওয়াহার একে আজ ইন মাজি ওয়া মুজারে, তাহলে কি হবে, ইস মাজি और मुजारे हर एक से, इस माजी और मुजारे তোমরা ইসমে ইশারা কি ইন, ইন মানে কি ইস, মাজি ও মুজারে মানে কি রে, মাজি और मुजारे, ইস মাজি और मुजारे, আজ মানে কি সে, এ হরফে জারত্ব করবা সবার শেষে, বুঝছো নি, এটা রুলস। হরফে জারত্ব করতে কোথায়, শুধু একটার অর্থ আগে করতে হয়, সেটা হচ্ছে রা, রা বাবা না কো, রার অর্থটা করে ফেলবার সাথে সাথে। তাহলে সবাই খেয়াল করো, কঠিন লাগার কোনো কিচ্ছু না আল্লাহর ওয়াস্তে। আজ ইন মাজি ও মুজারে, এটার অর্থ করো তোমরা আগে, ইস মাজি और मुजारे से, আরে ওদিকে হার এক আছে, তাহলে হার এক, ইস মাজি और मुजारे हर एक से, মানে এ মাজি মুজারে প্রত্যেকটি থেকে, এ থেকেটা সবার পরে আনবা। হ্যাঁ, বার দু গুনে আস, দু কিসিম পর হে, সেম এবারটা প্রথম পৃষ্ঠায় গেছে না, ওখানে ছিল বরসে গুনে আস, ওই জুমলা আফআলে মুতাসাররিফা বরসে গুনে আস, আর এখানে আছে কি বার, শুধু সংখ্যাটা চেঞ্জ হয়েছে, নামটা, ওখানে সে ছিল, এখানে দু, তাহলে কি দু কিসিম পর হে, দু কিসিম পর, দু গুনা মানে কি রে, দু কিসিম, আর বার বাবা না পর, দু কিসিম পর আসমানি। তোমরা যদি রেসপন্স না দাও আমি কিভাবে করাবো বাবা, দু কিসিম পর মানে এ মাজি মুজারে প্রত্যেকটি আবার কয় প্রকার, 2 প্রকার, কি কি, মারুফ ওয়া মাজহুল, মারুফ, দেখছো। আবার আসো, ওয়াহার একে আজ ইন, আবার আগের এবারটা বুঝছো, আজ ইন মানে কি রে, ইন মানে কি এই, আজ মানে থেকে, আর এক মানে কি প্রত্যেক, এই প্রত্যেকটি থেকে, এই প্রত্যেকটি মানে কি বলতো, মাজি মুজারে আর কি। এখানে আগের লাইনে ইনের পরে মুসামিলে কি আছে, মাজি ও মুজারে আছে না, একদম শুরুর লাইনেও ওয়া আজ হার একে আজ ইন মাজি ও মুজারে, ঠিক আছে না। তো বারবার মুসামিলে যেহেতু বলতেছে এখানে আর বলতে হবে, এই জন্য মুসামিলেটা এখানে আর বলে নাই, কথা বুঝছো তোমরা। আমি বলতেছি এই ছেলেরা আসলো, ওই এই ছেলেরা খেলো, এই ছেলেরা বসলো, বারবার ছেলেরা শুনতে হতে খারাপ লাগছে। তো ওরা আসলো, বলতেছি এই ছেলেরা গ্রাম থেকে আসে, ওরা খাইলো, ওরা এরপরে ঘুমাইছে, ওরার পরে ওই ছেলেরা তো আবার বলতেছে না, কি বলছে বুঝছো, মানে মুসামিলেটা উল্লেখ হয়নি। এখানে আছে ওয়াহার একে আজ ইন, মানে ইস হার এক সে, ইস নিজ, নিজ এটা কেন আসে বলছিলাম, জোর দেওয়ার জন্য, মানে কোন একটা জিনিস বারবার আসলে তখন নিজ ইউজ হয়। ইংরেজিতে যখন একটা কথা বলে এরপর আরেকটা কথা বলার জন্য অলসো ইউজ করে, ন্যারেশন করছো নি তোমরা, যেমন বলছে হি অলসো অ্যাডেড দ্যাট, হি অলসো সেড দ্যাট, হি অলসো টোল্ড দ্যাট, এর এটা অলসোটা কখন আনে, এক ব্যক্তির যখন দ্বিতীয় কথা আসে। প্রথমে যখন এক ব্যক্তির, যেমন বলতেছে টিচার একটা কথা বল, বা মাই ফ্রেন্ড টোল্ড মি যে আই উইল গো ইন মাই হোম টুমোরো, আমি আমার বাড়িতে থাকবো, অ্যান্ড আই উইল স্টে ইন মাই হোম 3 days, আমি আবার বাড়িতে 3 দিন থাকবো।
তাহলে দোনোটা একই ব্যক্তির কথা না? তাহলে প্রথমে যখন বলছো এটাকে যখন ন্যারেশন করবা তখন তোমাকে বলতে হবে এমনি সাধারণ ভাবে, মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি উড, ঠিক আছে না? উইল থাকলে উড হবে না? মেবি উইলটা তো ভুলে গেছি এখানে এমনি উড। হ্যাঁ, হি উড গো হিজ হোম টু দ্য নেক্সট ডে, ঠিক আছে? তারপরে হি অলসো অ্যাডেড, হি অলসো সে আরো বলল যে হি অলসো টোল্ড দ্যাট হি উড স্টে ইন হিজ হোম 3 days। তাহলে দেখো প্রথম কথার পরে যখন আমরা তার একই কথা বলতেছি তখন আমাকে একটা অলসো আনতে হয়েছে, ঠিক কিনা? তো এখানে যেহেতু বলছে যে এ মাঝি প্রত্যেকটি দুই প্রকার, কথাটা গেছে না? এখন আবার দুই প্রকার বলতেছে না, তখন কি বলতে হবে? এটি আবারও দুই প্রকার, আবারও বলতে হবে না? আমরা বাংলাতে বললে কি বললাম? এটি আবারও দুই প্রকার, সেটা হচ্ছে কি ইসবাত নফি। প্রথমে তো গেছে কি মারুফ মজুল, তো বলতেছে এ মাঝি মুজারেটা আবারও দুই প্রকার। এই আবারও মানি এ ফার্সিতে নিস, বুঝছো বাবারা? হ্যাঁ, वो हर एक के अज इन, इस हर एक से बर दो गुने अज, इस हर एक से भी दो किस्म पर है, दो क्या क्या इस्बात व नफी, इस्बात ইসবাত এবং কি নফি। ক্লিয়ার এতটুক বাবারা? এই এতটুক পড়া শেষ, তোরা কোনো কোনো ফটা কঠিন নেই, বুঝছো? এমনি কঠিন লাগতেছে বলো তোমরা আমাকে, আবার পৃষ্ঠাটা ধরো তাইলে একটু তাড়াতাড়ি টেনে দিচ্ছি। हर एक अज इन माजी व मुजारे, इस माजी और मुजारे हर एक से 14 कलिमा 14 कलिमा बेरून मी अयन निकल आते हैं, निकल এবারে কয়টি কি কি এটা তো জানো। সে আজ অন, উনসে তিন, উনসে और मुजक्कर गायब रास, তোমরা করো मुजक्कर गायब के लिए है, मुजक्कर गायब के लिए से आज ऑन, বলো উনসে তিন। তোরা বাজি করে নিতাম আর লাইন বুঝির। আজন মানে কি উনসে, আর সে মানে কি তিন, তাহলে বলো এটা উনসে তিন। মর মুআন্নাস গায়েব রাস, মুআন্নাস গায়েব কে লিয়ে है वसे आज ऑन, उनसे तीन। और मुजक्कर हाजिर रास, मुजक्कर हाजिर के लिए है वसे आज ऑन, उनसे तीन। और मुअन्नस हाजिर रास, मुअन्नस हाजिर के लिए वदू आज ऑन, उनसे दो, उनसे। और हकायत नफ्स मुतकल्लिम रास, हकायत नफ्स मुतकल्लिम के लिए है। ক্লিয়ার এতটুকু? এবারে ওই দুইটা সিগার বর্ণনা দিচ্ছে মুতাকাল্লিমের দুইটা কে কে আসে ওখানে। বলতে ধর আউয়াল পেহলা মে, ধর আউয়াল মানে কি রে? সিগায়ে ওয়াহদা ने हकायत नफ्स मुतकल्लिम, हकायत नफ्स मुतकल्लिम की दो वाहिद की सिगा, दो वाहिद की मुजक्कर व मुअन्नस, मुजक्कर और एक्सानस बराबर है। एक्सानस মানে কি রে? ক্লিয়ার? মানে হকায়ত নফস মুতাকাল্লিমের ওয়াহিদের মুজাক্কার এবং মুয়ান্নাসের দুইটি ওয়াহিদ সিগা কি রে? বরাবর। ধর দুয়াম, দুসরে মে মানে দ্বিতীয়টির মধ্যে, সিগায়ে হকায়ত নফস মুতাকাল্লিম, হকায়ত নফস মুতাকাল্লিম কি সিগা तस्निया व जमा, तस्निया और जमा, मुजक्कर व मुअन्नस, मुजक्कर और मुअन्नस, नीस मानी भी, मुजक्कर और मुअन्नस भी बराबर, एक्सानस बराबर है, बराबर। নিচটা এখন কেন বলছে দেখছো তোমরা? আর স্পষ্ট গেছে, আগের লাইনেও এক্সানাস আছে, পরের লাইনেও এক্সানাস আছে, তো যেহেতু দুইটা বরাবর তো দ্বিতীয় লাইনের মধ্যে একটু জোর দিয়ে বলতে হয় যখন একই কথা যখন দুইবার আসে। এরপরে বলতেছে এই মাজি মুজারে প্রত্যেকটি থেকে, তাহলে কি হবে? ওয়াহার একে আজ ইন মাজি ওয়া মুজারে, ইস মাজি আর, তোমরা ইনের অর্থ করো, ইন মানে কি রে? ইস। এরপরে মুশাবিলের অর্থ করে ফেলো, ইস মাজি আর মুজারে, ইস মাজি আর হার এক সে, ওই হার একটা শুরুতে এরি এই মাজি এবং মুজারে প্রত্যেকটি বাংলা বলি ফেলবা, তোমরা আগে বাংলা বলবা, তারপর তুমি নিজে বলে বুঝে যাবে এটার উদ্যোগ কি হবে। এ মাজি মুজারে, তাহলে এই মাজি মুজার অর্থ করো ইস মাজি মুজারে প্রত্যেকটি থেকে হার এক সে, ঠিক আছে? হার এক সে, হ্যাঁ, বার দু গুণে আস, দুই প্রকারের হয়, তাহলে কি হবে? দু কিসিম পর হ্যাঁ, শেষ। কি কি? মারুফ এবং মজহুর, মারুফ আর মজহুর। এরপরে হার একে আজিন, এই প্রত্যেকটি থেকে, হ্যাঁ, তাহলে কি হবে? ইস হার এক সে বা ইস তামাম সে, তুমি যেভাবে সহজ হয়, এই প্রত্যেকটি থেকে নিস भी बर दुगुने आस, कितना किस्म पर है?
दो किस्म पढ़े क्या क्या इस्बात व नफी इस्बात এবং নফি পড়ে ফেলো তো বসটা বহসে ইসবাত ফেলে মাজিয়ে মারুফ এটা যদি আমরা ফার্সি তারকিব করি বহসে বলতে হবে ঠিক আছে কারণ মুজাব দিয়ে হ্যাঁ মানে ইসবাত ফেলে মাজি মারুফের আলোচনা বুঝছো ইসবাত বহস মানে কি আলোচনা কি বলছে বুঝছো নি তারপরে ইসবাত ফেলে মাজি মারুফ এটা তো নাম তাই না আমাদের এটা হচ্ছে নাম তাহলে আমরা ইজাফত হলে কি দিব মুজাফের জেদ দিয়ে বলতে হবে না তাহলে বহস কিতাবে জায়েদ এখানেও বহসে ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ বলছি বুঝছেন হুজুররা মানে মাজি মুতলক মারুফের বহস আলোচনা হ্যাঁ পড়ে যাও ফালা দেখো ফসল এখন মারুফ শেষ এখানে এরপরে এখন পরিচ্ছেদ ফসল মানে কি রে পরিচ্ছেদ এখন আর কোনো কোনো একদম ফানি ধরো ইন হামাকে গুপ্তা সুদ ইন মানে ইয়ে মনে আছে ইন ইয়ে অন মানে वो আর এটা যখন মিলাই করি তখন একটা অর্থ করি ইস আর একটা করি উস ঠিক আছে না তাহলে ইন মানে ইয়ে হামা মানে সকল হামা মানে কি রে কে মানে যা ইসমে মৌসুল না এটা গুপ্তা সুদ মানে এটা মজুলের সিগা মতলব প্লাস হা সুদ খেয়াল করছো মতলব প্লাস হা সুদ মানে কি মাজি মতলব মজুলের সিগা ফার্সিতে করদা সুদ হ্যাঁ রফতা সুদ মতলব প্লাস হা সুদ আর হা শাওয়াদ হলে মুজারেতে আর হা সুদ দিয়ে মজুলে কোথায় মাজিতে ফার্সির কথা বলতেছি বাজিরে বাজ মনে নাই তোমাদের করদা সুদ করদা সুদান করদা সুদি করদা সুদাত করদা সুদাম করদা সুদেম এটার তাহলে গুপ্তা সুদ মানে বলা হলো তাহলে কি হলো এই সব যা বলা হলো এই সব হ্যাঁ কার আলোচনা ছিল বহসে ইসবাত ফেলে মাজি মতলব মারুফ কার আলোচনা ছিল রে ইসবাত ফেলে মাজি মতলব মারুফের আলোচনা হ্যাঁ তার মানে এখন এটা শেষ এরপর আমরা কি করব বলো তো বাবা মজুল মানে যখন তুমি মজুল করবা তো কি করতে হবে তোমরা আগে বলো ফাকলমা ফেস দিতে হবে আনকলমাই ফুইলা বেড়া তোর মারতে মারতে নে আনকলমাই জবর অবস্থায় জের পেশ অবস্থায় জের জের অবস্থায় তো জের আছে সামিয়া এটার মজুল কি সুমিয়া এটা তো চেঞ্জ করতে হচ্ছে না আনকলমাই বুঝো বাংলা তোমরা সামিয়ার ফাকল মাইনাস ফেস দিব আনকলমাই তো মারুফে জের আছে মজুলেও জের তাহলে ওটা তো চেঞ্জ হ্যাঁ তার মানে তুমি জবর থাকলে জের বানাইতে হয় পেশ থাকলে কি বানাইতে হয় আল্লাম কলমা তো আগের মতো আছে না মারুফেও সামিয়া জবর মজুলেও সুমিয়া লাম কলমা জবর এই কথাটা এখন বলবে তাহলে ধরো ইন হামে কে ये सब के माने कि जू ये सब जो गुप्ता शुद कहा गया कहा উর্দুতে মজুলে গিয়া দিয়ে মানে আছে আপনাদের হ্যাঁ ও পড়া ও আয়া এটা হচ্ছে মারুফ ও আয়া গয়া ও পড়া গয়া मतलब প্লাস গয়া मतलब প্লাস হাজির বাজি কোনারে গাইলো না জান হুজুর ফার্সি পড়ার বাংলা পড়ার উর্দু পড়ার মানে না বলি দিচ্ছে যে ধরো তোমাদের এখন এই আমাদের মতলব প্লাস হা শুধু হইলে যে ফার্সিতে মজুল এটা আবার একটু স্মরণ হয়ে গেল না আমরা পরে আসছি জাস্ট একটু স্মরণ করে দিচ্ছি তুমি এটাকে যদি ভারী মনে করো সমস্যা তাহলে তো আমরা আলাদা আলাদা করে ফোরে আসছি এখানে ফোরে এখন যেহেতু এখন হচ্ছে আমার মূল আগে তো এমনি তুমি ফোরছ মাঝে মতলব কেলে করে মতলব প্লাস আসুদ ব্যাগিনে পারে করদাসুদান ব্যাগিনে পারে এখন দরম পরিবে এটা এটা ধরে পারতেছ কিনা এমনি পড়াইছি তাহলে বাবু বলো ইয়ে সব আর কে মানে কি জু তাহলে কি ইয়ে সব জু গুপ্তা সুদ মানে কি রে কাহা গেয়া ইয়ে সব জু কাহা গেয়া এতটুকু ক্লিয়ার আবার বলো ইন মানে কি ইয়ে হামে মানে কি কারণ এই লাইনটা পুরো একদম মিজানের শেষ পর্যন্ত থাকবে এই জন্য বলতেছি যে বলো ইন মানে কি ইয়ে হামে মানে কি রে সব ইয়ে সব মানে কি জু তাহলে ইয়ে সব জু গুপ্তা সুদ কাহা গেয়া তাহলে কি হলো ইয়ে সবজু কাহা গেয়া মানে এ যা কিছু বলা হলো এ যা কিছু এতক্ষণ যা বলা হলো কি ছিল বহসে ইসবাত ফেলে মাজি মুতলক বুত ইসবাত ফেলে মাজি মুতলক কে বহস বলো ইসবাত ফেলে বুত মানে কি ছিল তো উর্দু হবে কি থা মানে নাই তোমাদের উর্দুতে ছিল বুঝাতে কি আছে থা হ্যাঁ থা মানে ছিল
চু চু মানে এখানে যেমন না, চু মানে হচ্ছে জব, যখন। যেমন কখন ধরবা বাবা? যদি কোনো উদাহরণের পূর্বে যখন চু দেখবা তখন ধরবা যেমন। যেমন প্রথম পৃষ্ঠে আসছে চু ফালা ফাইলা ফাউলা, তার মানে এখানে চু মানে যেমন। আর এখানে মানে হচ্ছে চু মানে কি যখন। যখন খাহি, এটা খাহাত মাস ফেল, খাস্তান থেকে মুজারে। সবাই শুনো কি, খাস্তান থেকে মুজারে হচ্ছে খাহাত। তো খাহাতের সিগা পড়ে যাও, খাহাত খাহান্ত খাহি, এ ওয়াহিদ মুজাক্কার হাজির। ইয়া থাকলে ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা না, তুমি চাইবে কিরে, কারণ আমাকে বলতেছে মুসান্নিফ যখন তুমি করতে চাইবে। চু খাহি যখন তুমি চাইবে, কে মজহুল বানা কুনি, কে মজহুল বানা করে, মজহুল বানা, মজহুল বানাতে বাংলা তো কি হবে, মানে যখন তুমি মজহুল বানাতে চাইবা, যখন তুমি কি করতে হবে, ফায়ে ফেল মুজাব মুজাফিলে। খেয়াল করছো তোমরা, ওই আলিফ আছে যে ইয়াই মজুল আসছে, আমাদের রুলস অনুযায়ী ইয়াই মারুফ দিছিলাম আর কি। কারণ ওই আধুনিক ফার্সিতে তো ইয়াই মাজুল নাই, এজন্য ফায়ে ফেল তার মানে কি ফেলের ফাকল মা, ফেলের এরা মানে কি রে কো, তাহলে ফায়ে ফেল কো, ফায়ে জুম্মা কুন, জুম্মা কর, কর জুম্মা মানে পেশ, কুন এটা কারদানের মুজারে কি ছিল মনে আছে সবার, কুনাত। কারদানের মুজারে থেকে কুনাত, কুনাতের দাল ফেলে দাও তো কুন, আমর সিগা। মুজারে থেকে দাল ফেলে দিলে আমর হয়ে যায় না, তো ফেলের ফাকলমে কি যুক্ত করো, পেশ যুক্ত করো। তাহলে ধরো ফায়ে ফেল রা, ফেল কি ফাকলমা কো, ফেল কে জুম্মা কুন, জুম্মা কর, জুম্মা মানে পেশ করে দাও। ও আইনে ফেল রা, ও আইনে ফেল করবা মুজাব মুজাফিলে। ফেল কি আইন, ফেল কি আইন মানে আইন কলমার কি, বুঝছো? ফেল কে আইন কলমারা বাবা না, তাহলে ফেল কে আইন কলমা কো কাসরা দা, কাসরা দে, কাসরা এ দা, এটা আমর সিগা। দাদনের মুজারে হচ্ছে দাহাত, সবাই লিখে ফেলবে এগুলা। কারদানের মুজারে কুনাত, কুনাত থেকে দাল ফেলে দিছে আমার হচ্ছে কুন। এবারে দাদনের মুজারে হচ্ছে দাহাত, দাহাত থেকে দাল ফেলে দাও আমার হয়ে গেছে দা, বুঝছো বাবা? হ্যাঁ, তো হার পূর্বে একটু জেদ দিয়ে পড়তে, এই জন্য দেহ পড়বার। আইন কলমারা কাসরা দা, और আইন কলমা কো কাসরা দে, কাসরা আইন কলমাকে কি দাও রে, দর দু হাল, কয় অবস্থায়, দুই অবস্থায়। দর মানে এর মধ্যে বুঝায় আর কি, দু হাল মানে দুই অবস্থায়। কেন কিভাবে বলো তো কেউ, আমি বলে ফেলছি, আমাকে জেদ দিতে হবে দুই অবস্থায়। এক অবস্থায় তো জের আছে, মাঝির আইন কলমা যদি জবর থাকে জের বানাইতে হবে, পেশ থাকলে জের বানাই। জের কয় অবস্থায় বানাইছি, দুই অবস্থায়। আর যেভাবে আগে থেকে মারুফে জের আছে এটা তো জের বানাইতে হচ্ছে না। সামিয়া এটা মজুল কি সুমিয়া, এটারে তো জের বানাইতে হইতেছে না, বুঝছো নি? জের বানাইতে হয়েছে কয়টাকে, পেশকে জের বানাইতে হয়েছে জবরকে, তাহলে দুই না, এই জন্য বলতেছে আইন কলমাকে জের দাও ধর দু হাল, দুই অবস্থায়। ক্লিয়ার কথা? ওই নিচে ছোট করে লিখিয়ে দিছে তোমরা, হ্যাঁ। তাহলে ফুই হয়ে গেছে, এরপর কি লাম কলমা না, ওয়ালামরা, সরি ওয়ালাম কলমারা, একদম স্পষ্ট আছে। তার মানে কি লাম কলমা কো, লাম কলমা বরহালতে খুদ, বরহালতে মুসুব সিবত, হালতে খুদ নিজ অবস্থা, হালত মানে কি রে অবস্থা, খুদ মানে কি রে নিজ, তাহলে হালতে খুদ মানে কি নিজ অবস্থা, বর মানে কি উপর, নিজ অবস্থার উপর, গুজার ছেড়ে দাও, গুজারাত মুজারে, গুজাস্তান মাজি মাজদার, বুঝছো? এই কি রে গুজাস্তান, গুজাস্তাকে তন ফেলে দাও, শিন থাকে, শিন থাকলে রা হয়ে যায়, গুজার দাল যুক্ত করলে কি গুজারাত, এটা মুজারে। তো মুজারে থেকে যদি দাল ফেলে দাও আমার হয়ে যায় গুজার, এই গুজার এটা আমার শিখা। কারণ প্রত্যেকটা আমাদেরকে করতে বলতেছে না বাবা, এর আগে বলছে জুম্মা কুন পেশ করো, আইন কলমা জের দাও, ওটাও আমর, লাম কলমাকে আগের অবস্থায় রেখে দাও, আদেশ না, এজন্য তিনটা আমর শিখা। ক্লিয়ার এতটুক? তাহলে ধরো ওয়ালাম কলমারা और लम कलमा को, और हालते खुद, हालते खुद উদ্দ হবে আপনা হালত, আপনা সরি আপনি হালত বলবো, হালত শব্দটা মুয়ান্নাস তো, আপনি হালত, আপনি বরবাবনা
देखो बेटा बरबवना पर आना तब बनाना को अपनी हालत पर अपनी বগুজার छोड़ दो হ্যাঁ কাজ শেষ এই তিনটা কাজ করলে কি হয়ে যাবে মাজি মজুল হয়ে যাবে না বাবা তা তাহলে মাজি মজুল গর্দত মাজি মজুল গঠিত হয়ে যাবে ক্লিয়ার বাবারা তা মানে উদ্ধৃত করবা তাকে উদ্ধৃত কি রে তাকে মাজি মজুল গর্দত মানে बन जाए আবার ধরো হ্যাঁ তাহলে তাহলে আর কি। তাহলে মাজি মজুল হয়ে যাবে গঠিত হয়ে যাবে ফসল ধরো ইন হামে কে তোমরা করো তো ये सब्जू गुप्ता सूद कहा गया এইসব এই যা কিছু বলা হলো কি बहुत से माजी इस्बत फेले माजी मारूफ बुत इस्बत फेले माजी मारूफ के बहुत था বাংলা তো কি ইসবাত ফেলে মাজি মারুফের আলোচনা ছিল চু যখন বাংলা করো উর্দু কি হবে जब হ্যাঁ খাহি তুমি চাইবে উর্দু করো তুমি तू चाहे तू जब तू चाहे के मजहुल बना कुनी मजहुल बनाते उर्दू की करबा मजहुल बना करे मजहुल माने मजहुल बना माने बना रेखे दिबा जस्ट कुनी माने करे বুঝছো বুঝছো जब तू मजहुल बना বানানা চায় পুরো মিললে আরো সুন্দর করে করতে করবা চু মানে जब खाई तू चाहे के मजहुल बना कुनी मजहुल बना करे जब तू मजहुल बना जब तू चाहे के मजहुल बना करे मजहुल আরো সহজভাবে অর্থ করলে কি করতে পারবা জানো जब तू मजहुल बनाना चाहे जब तू একদম বাংলার সাথে মিলাই যখন তুমি মজহুল বানাতে চাইবে তাহলে কি হবে जब तू मजहुल बनाना चाहे ঠিক আছে কি করতে হবে फाए फेलरा फेल की फाकलमा कब माना की को फेल की फाकलमा को जुम्मा कुन जुम्मा कर करो ना वाइन आइने फेलरा बोलो तुमने बोलो फेल की आइन कलमा फेल की कसरा दो दर दू हालत में दू वलम कलमारा और लम कलमा को और हालत खुद अपनी हालत पर बुगुजार छोड़ दो ता माजी मजहुल गर्दत ताके माजी मजहुल बन जाए क्लियर बाबा ওকে কঠিন লাগতেছে এখন আস্তে আস্তে সহজ হয়ে আসতেছে না